ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক আইয়াহুন ভাই আবু বকর কুরআন শরীফ কান যদি একত্রিত করো না তাহলে নবীজির উম্মতে কুরআন শরীফ পাইতা নাই। কারণ 700 হাবিচাব খারিসাব বকলি আমার যুদ্ধ শাহাদত বরণ করছেন, সারা হাবিচাব মরি যাইতরা, খারিসাব বকল মরি যাইতরা। এখন যদি শহীদ হইয়া সব শেষ হয়ে যায়, কোরআন শরীফ নবীজির উম্মতে পাইতা নাই। ভাই আবু বকর ও খাম ওখানে আপনি করা লাগবো। আবু বকর এখন যে ভাই উমর যে খাম রসুল্লাহ করছেন না, ই বেদাতি খাম ইখান আমি করতাম নাই, সুবহানাল্লাহ কইতা না। আবু বকরের ইমান হইল বেদাতি খাম তাইন করতা নাই। আর সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবে কইন খামটা বালা বেদাতি হইলেও তুমি করা লাগবো, সুবহানাল্লাহ। আমরা মানে বেদা তুনার বাদে তো ডরাইয়া মরি যাই, মনে মনে একটা মারাত্মক পর্যায়ের কিতা কই লইছে। আবু বকরে কইন বেদাতি কাম করতাম নাই, আর উমরে কইন বেদাতি কাম হইলেও আবু বকর আমরা করা লাগবো। কারণ নবীজির উম্মতে কোরআন শরীফ 30 পারা যদি পড়তে পায় না, তাহলে ইকান বেদাত ডরাইয়া বাদ দিলে হইতো না, ইকান কাম আমরা করাও লাগবো, সুবহানাল্লাহ। ও ফইলাও বেদাতি কাম শুরু হয়েছে আবু বকর তাকিন, উমর ফারুক তাকিন জুড়ে করি হোক, সুবহানাল্লাহ। হাজিরিন, আবু বকর সিদ্দিক রে বারবার খোয়া হয় বেদাতি কাম করবার লাগি, আর উমরে বারবার কইন আবু বকরে নিষেধ করেন আমি বেদাতি কাম করতাম নাই। একদিন বেদাতি কাম করবার লাগে আবু বকরে কইন আল্লাহ আমার সিনারে শক্ত করে দিছেন, উমর আজকে আমার মনের সাহস পাইছি এখন বেদাতি কাম করতাম, খুব সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিকে বইলা রেডি হইন, বেদাতি কাম করবার হইলে তো কিছু বেদাতি মানুষ লাগেনি না, লাগে না? জোরে করে খুব লাগেনি না, লাগে না? ও বেদাতি কিছু মানুষ তুকাইলা কইলা আল্লাহ নবীর কাছে কুরআন শরীফ নাজিল হইলে ইটা লেখিয়া যারা রাখতা, এরার মাঝে প্রধান হইলে জয়েদ বিন সাবিত। কাতিবে ওই জয়েদ বিন সাবিত রে ডাকাইয়ানো, আল্লাহ জয়েদ বিন সাবিত রে আনিয়া হইলা ভাই জয়েদ বিন সাবিত তুমি তো জানো খার বাড়িত কোনখানো কয়ে পারা কত আয়াত কত সূরা লেখিয়া রাখা হয়েছে, এটা তো আমরা জানি না, তোমার বেশিরভাগ জানা আছে। কুরআন শরীফ সারা জমাইয়া এখানো করতাম কইতে জয়েদ বিন সাবিতে উঠিয়াও ফরমাইন ই বেদাতি কাম আমি করতাম না, যেটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করছেন না, বুখারী শরীফের হাদিস। ও সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুইজনে জয়েদ বিন সাবিত রে তারা রাজি করাইলা, বহুত কষ্ট করি মেহনত করি রাজি করানি লাগছে। কারণ নবীজির সাহাবায়ে কেরাম হল অত টাটকা ইমান, যে কাম নবীজি করছেন না ইকান আমরা করমু কিলা, ইকানোর পাওয়ার কুট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দিদারের মাধ্যমে আল্লাহর হাবিবর তাওয়াজ্জুর মাধ্যমে তারার ইমান নসিব হইছে, টাটকা ইমান, তারা বেদাতি কামো যাইতে রাজি নাই। আবার ও টাটকা ইমানদার উমর ফারুকে কইন ইলা যদি ডরাও তাহলে নবীজির উম্মতে কুরআন শরীফ পাইতা নাই। আমি উমরে কইয়ার যদিও বেদাতি খাম তবে খামটা বালা খাম খোরাও লাগবো, সুবহানাল্লাহ কইনা। জয়েদ বিন সাবিত রাজি হয়ে গেলা, কইলা আচ্ছা মানলাম বেদাতি খাম আমি করবো, তুমি তাই নাচো যেহেতু মুরব্বী হল তোমার তার মাথে আমি রাজি হইলাম, আচ্ছা মানবো। এখন কইলা কোরআন শরীফ কোনো এক সূরা লেখিয়া তো হয়েছে জানকি বাজার, কোনো এক সূরা আরো দূর হই বড়াইলা হান্দির হদারো আর এক পারা, ইলা বহুত চিত্রাইল কোরআন শরীফ ইকান জমা করার বাদে বেজান বেড়া লাগবো। কেউ কইবা অমুক সূরার অমুক আয়াত, কেউ কইবা নাইকান অমুকর আয়াত, ই বেড়াইগু মারতে হইলে বহুত বানাই দেওয়া লাগবো। ও আবু বকর সিদ্দিককে 7 সদস্য বিশিষ্ট এক বহুত বানাইয়া দিলা, কইলা বহুত লইয়া আইও এক আয়াত, ও গাঁর মানে বইয়া কুটিয়া লইয়া আইতরা সাহাবায়ে কেরাম হলে পাত্তরের চাকার মাঝে কুরআন শরীফের 2 আয়াত লেখা আনিয়া হলো জমা দিতরা। জমা দিতে হইলে বৌডর নিয়ম হইল 2 জন সাক্ষী লাগবো, হাবিজ সাহেব কারি সাহেব, 2 জনে কইতা ইগুত সূরায়ে কহফর আয়াত, সূরা ইয়াসিনের আয়াত 23 পারাত পাইবাই, ও আয়াত কুরআন শরীফ, তাহলে আমরা মানমু কুরআন শরীফ, আর নইলে মানা যাইতো না। সব আয়াত কল লইয়া আইন, 2 জন সাক্ষী লইয়া আইন, এক আয়াত লইয়া আইলে ই আয়াত কুরআন শরীফ বলিয়া অ্যাকসেপ্ট করা হয়। একদিন এক আয়াত লইয়া আইছেন সাক্ষী 2 জন নাই, একজন সাক্ষী, বৌদ্ধ নিয়ম মোতাবিক ই আয়াতরে কুরআন শরীফও গ্রহণ করা যায় না।
সারা উপদেষ্টা মণ্ডলীর দরবারও গেলা আবু বকর আর উমরের বাড়ি। ইয়াও কইল ভাই আবু বকর এক গুরো এক আয়াত লইয়া আইসুন, এই আয়াতর এক সাক্ষী আর কোনো সাক্ষী নাই। এখন এক সাক্ষী আলা আয়াত তো আমরা বৌডর নিয়মে মানে না লইতাম নাই, এখন কি করা যায়? কইলা সাক্ষী যেই নেনরে লইয়াও। যে সময় খুজাই মা আইসুন আবু বকর আর উমরে ফরমান তুমি কি জানো না জৈদ বিন সাবিত এনরে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুই সাক্ষীর মালিক বানাইয়া দিছ। ও নইলা হজরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামর এতাআত অনুসরণ আল্লাহর হাবিবে বুঝিয়া ফরমান মানা আলাইহি ওয়া সাহাবী। কারণ সাহাবায়ে কেরামর মতো অনুসরণ করনেওয়ালা পৃথিবীর বুকে কেউ নাই। সাহাবায়ে কেরামর আর নবীর অনুসরণ করিয়া আমরা এই পিন্ডালর নিচে আমরা যারা হাজির আছি আমরা প্রত্যেকেই আল্লাহর হাবিবর এতাআত করতাম। তবে আল্লাহর হাবিবর তাজিমে মুস্তফার মোহব্বতে মুস্তফা অন্তরের মাঝে লইয়া এতাআত করতাম। সারা খুব আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওই আগুই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি হাজরিন। সূরা হুজুরাতের এক আয়াতে কারিমার সামান্য তাফসীর আপনাদের সামনে আমি উপস্থাপন করি লইলে হক আদায়ব আপনারা বুঝি লইবা। সূরা হুজুরাতের আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে একজন সাহাবীর পরীক্ষা লইন আল্লাহর হাবিবি। এই সাহাবী হইলা মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে পরীক্ষা লো আল্লাহ কি কইন যে মুআয ইবনে জবল ইসলামর দায়িত্ব লইয়া তুমি ইসলামর দায়িত্ব দাওয়াত তবলিগর জিম্মাদারি কার উপরে? ইসলামর তবলিগর দায়িত্ব কার উপরে? আম্মানের উপরে না আলিমর উপরে? আল্লাহর হাবিবি মুআয ইবনে জবল, যে মুআয ইবনে জবলের মতো জলিলুল কদর সাহাবী আর নাই, অত ইলম আলা ও মুআয ইবনে জবল রে পাঠাইন কইন ও মুআয ইবনে জবল ইসলামর তবলিগর দায়িত্ব লইয়া তুমি এমন যাওয়া লাগবো গুড়ার পিঠে উঠাই দিয়া। হুজুরে ফরমাইন মুআয ইবনে জবল তুমি এমন ওর মানুষে কি দিয়া বুঝাই ভাই? প্রথম জবাব দেন মুআয ইবনে জবলে এক নম্বরে আমি কিতাব আল্লাহর কিতাব কুরআন শরীফ দি বুঝাইমু সুবহানাল্লাহ। এর বাদে হুজুরে কইন যদি তারা কুরআন শরীফ কিতাব আল্লাহ মানে না, মুআয ইবনে জবলে ফরমাইন তাহলে আমি আমার নবীজির হাদিস শরীফ সুন্নতে রাসূলুল্লাহ দিয়ে আমি বুঝাইমু সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন মুআয ইবনে জবল যদি কুরআন হাদিস তারা দুইটা মানে না তে কিতা করবাই? মুআয ইবনে জবলে 3 নম্বরে কইন আমার ইজতিহাদ করমু হোক সুবহানাল্লাহ। 3 নম্বরে তান ইজতিহাদের গুরুত্ব দিছেন। 1 নম্বরে আল্লাহর কালাম, 2 নম্বরে সুন্নতে রাসূল আল্লাহর নবী, আর 3 নম্বরে তান ব্যক্তিগত ইজতিহাদ রাখছেন। আল্লাহর হাবিবে ও পরীক্ষাত কামিয়াব হওয়ার কারণে মুআয ইবনে জবলের সিনার মাঝে হাত রাখে কোন যে মুআয ইবনে জবল তুমি কামিয়াব হয়ে গেলাই। আল্লাহ কুরআন শরীফে কইছেন আল্লাহর রাসূল তাই নাক বাড়ি তাই নাই। তোমার ব্যক্তিগত মতরে 3 নম্বরে রাখছো, তোমার মতের উপরে আল্লাহর রাসূল রাখছো, এর উপরে আল্লাহরে রাখছো, তুমি কামিয়াব হয়ে গেছো হোক সুবহানাল্লাহ। ওলা জ্ঞানী গুণী যারা আছেন এরার কাছে এতাতে রসুল ভাইবা আর আল্লাহর রসুল তাকিন আগবাড়ার কোনো আমল বা অভ্যাস, কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো ইস্তেহাদ কিচ্ছু হইতে নয়। আমরার দ্বারা মুজতাহিদ হল আছেন ইস্তেহাদ করি আপনারা বুঝাইতে সময় আপনারা মনে করবা না যে পইলে হইয়া ইস্তেহাদি মাঠ শুরু করছেন, একতলাফি মাঠ শুরু করছেন। প্রথমত উলামায়ে কেরামগুলোর দায়িত্ব যেটা তারা আঞ্জাম দেন, প্রথমত কিতাব আল্লাহ দিয়ে বুঝাইন, এর বাদে সুন্নতে রাসূলুল্লাহ, এর বাদে তান ব্যক্তিগত ইস্তেহাদ যে তাই উপস্থাপন করেন। আপনারা এই ফয়েজ বরকত উলামায়ে কেরামগুলো তাকিন পাইয়া যাইবা। আপনারা যদি আকীদা এবং
আপনারা যে বাপ ভক্তি এটা যদি থাকে আলিমখলোর উপরে যে আলিমখলে কোরআন শরীফের আয়াত তো পাইছেন আল্লাহ আল্লাহ রসুল তাকে নিজের মতরে প্রথমে লিখা নাই, ব্যক্তিগত মত 3 নম্বরে থাকতো। প্রথমত কিতাব আল্লাহ, এরপরে সুন্নতে রসুলিল্লাহ, এরপরে আপনার ব্যক্তিগত ইজতিহাদ থাকতো। হোক সুবহানাল্লাহ। তো হাজিরিন, মুআয ইবনে জবল রে আল্লাহর হাবিবি সিনার মাঝে হাত রাখিয়া কামিয়াবির এক খবর শুনাইন। সাহাবায়ে কেরাম হকলেইলা 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, হাজার ও হাজার সাহাবায়ে কেরাম হকলুর কামিয়াবির নমুনা হাদিস শরীফের মাঝে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম কামিয়াব, তারা আল্লাহর রসুলের জবানে মুস্তফার অত গুরুত্ব দিতা। হজ্জাতুল ওয়াদাত আল্লাহর হাবিবি ও শহর থেকে ইহরাম বান্ধিয়া ও শহর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ তোয়াফ করিয়া আল্লাহর হাবিব রুয়ানা দিয়া আইসন। সাহাবায়ে কেরাম রে প্রশ্ন করেন, এই শহরের নাম কি? সুবহানাল্লাহ। এটা একটা প্রশ্ন নি, সাহাবায়ে কেরামে কি জানেন না এই শহরের নাম কিতা? হুজুরে তোয়াফ করি আইসন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, আবার প্রশ্ন করেন এই শহরের নাম কি? সাহাবায়ে কেরাম হকলে আল্লাহর হবিবর উফরেডি মাতন্নি ওটা চাইতরা আল্লাহর হবিবর সামনে সাহাবায়ে কেরামে উঠিয়ে উত্তর দিন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুলে বেশি জানেন, এর চেয়ে বেশি আমরা জানি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কোরআন শরীফ ওই শহরের নাম বিবাক্কাতিম মুবারাকা এখান পাইছেন নেন, খোক পাইছেন না পাইছেন না? এই শহরের নাম উম্মুল কুরা এখান পাইছেন না? সাহাবায়ে কেরামে কোরআনে খাতো তারার গেছে কোরআনের দলিল লইয়া বুয়াক, কিন্তু জুবানে মুস্তফা ডরাইয়া কোরআনের দলিল মোতাবিক একটা শব্দ উচ্চারণ করুন না। সুবহানাল্লাহ। আমরার মাঝে কিছু সংখ্যক মানুষ কোরআনের এক আয়াতরে লইয়া কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম লইয়া চক্কর দে, কিন্তু আহাদিসে নববিয়া তাফসীর দে হেসায় না, মানে না। এই ধরনের মানুষও গুমরা হইব। কোরআন শরীফ ঈশ্বরের নাম বিবাক্কাতিম মুবারাকায় মক্কা শরীফ, কোরআন শরীফ ঈশ্বরের নাম উম্মুল কুরা। এর বাদে সাহাবায়ে কেরাম উত্তর দিন না, কোন আল্লাহ এবং আল্লাহর রসুলে বেশি জানেন। সুবহানাল্লাহ। কতখান ডরাইন। এর বাদে হুজুরি আরাফার ময়দানও আল্লাহর হাবিবের 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম লইয়া আরাফার ময়দানও 9 জিলহজ তারিখে উপস্থিত হুজুরে সওয়াল করেন, এই মাসের নাম কি? আচ্ছা, আল্লাহ নবী জিলহজ্জা মাসও হজ করাত গেছেন, এই মাসের নাম তাই জানেন না জানেন না? সাহাবায়ে কেরামরে সওয়াল করেন, এই মাসের নাম কি? সাহাবায়ে কেরামে জিলহজ্জা মাস জানেন। এর বাদে উত্তর দেওয়া নাই, বেয়াদবি হইব। কোন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুলে বেশি জানেন। সাহাবায়ে কেরামে জিলহজ্জা মাস হজ করা ওইখান দলিল কোরআন শরীফ কি জানেন না? দলিল কোরআন শরীফ। হজ করতে হইলে জিলহজ্জা মাস লাগবো, দলিল কোরআনও। আবার সাহাবায়ে কেরাম হলে জবাব দেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুল থেকে আমরা বেশি জানি না। সুবহানাল্লাহ। হুজুরে কুরবানির জানোয়ার রেডি, হাতিয়ার রেডি হালাল করবার মিনার ময়দানে অবস্থান করিয়াও ফরমাইন, আজকের দিনের নাম কি? সাহাবায়ে কেরাম তাজ্জুব, আল্লাহ নবী কি কুরবানির ঈদের দিন জানেন না? ইয়াউমে নহর। সাহাবায়ে কেরাম হকলর সোয়ালর জবাব উনইন কইন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আজকের দিনের নাম কি? তাইতে আমরা আল্লাহ আল্লাহর নবী বেশি জানেন, আমরা জানি না। ওটা হইল আকিদে সাহাবায়ে কেরাম। আকিদতে আহলে সুন্নাত হইল সাহাবায়ে কেরামের কাছ থেকে আপনারা পাইবা। সাহাবায়ে কেরাম হকলর মাঝে বিশিষ্ট সাহাবায়ে কেরামরা আরজ করা হইল যে আপনারা এই দিন আল্লাহর নবীর সামনে যে জবাব দিলে আপনারা কি মক্কা শরীফ কেন চিনেন না? সাহাবায়ে কেরাম হকলে ফরমাইন, রে ভাই, নিশ্চয় আমরা জানি ঈশ্বরের নাম বাইতুল্লাহ মক্কা শরীফ, ইকান উম্মুল কুরা, সব কিচ্ছু জানি, কিন্তু জবাব দিতাম কিভাবে? ইয়ারোর মর্জি আর মনসা কিতা এদিন বুঝতাম পারি আর না। আমরা যদি কই মক্কা শরীফ আর ইয়ারোর যদি জবান মুবারক থাকি উচ্চারণ হয়ে যায় মদিনা শরীফ, তাহলে জবানে মুস্তফার খাতিরে কিয়ামত পর্যন্ত মক্কা বদলিয়া মদিনা হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরা যদি কই জিলহজ্জা মাস আর ইয়ারোর মর্জি কিতা জানি না,
হুজুরের মনসা কিতে জানি না, যদি হুজুরের জবান থেকে উচ্চারণ হয়ে যায় এটা মুহররম, তাহলে আল্লাহ সংবিধান উল্টাইয়া কিয়ামত পর্যন্ত হজর মাস বদলাইয়া মুহররম করে দিলেইলা হয়। সুবহানাল্লাহ। আর বাদে সাহাবায়ে কেরামে ফরমায়, আমরা জানি কুরবানির ঈদের দিন আজকে ইয়াউমে নহর, আল্লাহ নবীরা তো কুরবানির সামানও রেডি, এর বাদেও তাই সওয়াল করছেন যদি আমরা কই আজকে ইয়াউমে নহর, আল্লাহ নবীর যদি মর্জি হয়ে যায় যে ইয়াউমে নহর বদলাইয়া কোনটা কইতা, জুবানে মুস্তফা থাকি উচ্চারণ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত বকরা ঈদের কুরবানির দিন বদলি গেল হয়। সুবহানাল্লাহ। জুবানে মুস্তফা সাহাবায়ে কেরাম হলে কতখান গুরুত্ব দিতা। হাজিরিন, এই মাদ্রাসাত আপনারা যে কোরআন শরীফ পড়ানিও, সেই কোরআন শরীফ বিশ্বাস করিয়া আপনারা পড়াইতরা। আপনারা ছেলে মেয়ে এই মাদ্রাসাত দেননি, ছেলেরারি হোক দেননি, যারা দিছইন আর যারা স্কুল লইয়া আপনারা ব্যস্ত, আলহামদুলিল্লাহ আপনারা সব দিক দিয়ে আপনারা খবর জানেন যে মাদ্রাসার ব্যাপারে বর্তমান ভারতের মজলুম অসহায় মেহাসা বকলে কতটুকু চেষ্টা করিয়া যাইতরা। তো এইদিকে মাদ্রাসার ব্যাপারে গুরুত্ব আপনারা নিশ্চয় দেন, যার কারণে তো মাদ্রাসার ওয়াজও আপনারা পিন্ডাল ভর্তি হইয়া বইছেন। মাদ্রাসাত যে কোরআন শরীফ পড়া হয়, এই কোরআন শরীফ ইকান আসাও কোরআন শরীফ বলিয়া দলিল কি এখানে নাম কোরআন শরীফ দলিল কিতা আখতার মেসাবে কইসলা, ওখানের উপরে আপনারা কিন নানি আখতার মেসাবে কইসুন ও সিফারার বাদে যেখান পড়া হয় ওখানের নাম কোরআন শরীফ, ও মানিয়া গেছেন আপনারা এখানের নাম কোরআন শরীফ। এই কোরআন শরীফের মূল দলিল কি? এই কোরআন শরীফের মূল দলিল হইল জুবানে মুস্তফা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জবান থেকে উচ্চারণ যদি হইতো নাই এখান কোরআন শরীফ, তাহলে আজ পর্যন্ত এখানোর নাম খেয়াইয়া রাখলো হয়। আল্লাহর হাবিবর জবানে মুস্তফা থেকে উচ্চারণ হয়েছে। আল্লাহর হাবিবে ফরমান, জাম্বিলুনি জাম্বিলুনি, ও খাদিজা আমার চাদর উলাও, আমার খুব বেশি কাফের শরীরও জড়াইছি। খাদিজা এখন ইয়া রাসূলুল্লাহ ডরাইবা না, আপনারা জিন্নাতে ধ্বংস করতে পারতো নাই। আমার কাছে মেয়াসাব একজন আসেন, তান গেছে তবিব ঘুরাইয়া দেখিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে লইয়া যাবা চলের দুয়াতি মেসাবর গেছে, মেসাবর গেছে বিবি অকল লইলে ওলা বউ ফাইন জানি, ইলা বউ যদি ফাইন না তাহলে আর খানো পাইতা। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা ফরমান, আপনি ডরাইবা না, আপনারা লইয়া দৌড়ে আমি যাইয়া যে লাগি আসা ও রক্ষা বিন নৌফলের বাড়ি। সুবহানাল্লাহ। ও রক্ষা বিন নৌফলি আল্লাহ নবীর বলা করি চাইলা চেক করলা, সব কিছু চাইয়া চিঠিয়াও কইন না রে খাদিজা, আপনার স্বামীরে কোনো জিন্নাতে ধ্বংস করতে পারত নয়। আপনার স্বামীরে নিশ্চয় আরও কিতাব বিয়াফার আছে, আমি কইতাম পারি আর না। সুবহানাল্লাহ। ওরা খাবেন না হফলরি আল্লাহ নবী কইন, ও খাদিজা ও রকাবিন নফল, তোমরা চিন্তা করিও না আমার ব্যাপারে। আমার উপরে আজকে মাত্র গারে হেরাত 5টা আয়াত কোরআন শরীফ নাজিল হইছে। সুবহানাল্লাহ। ও দলিল হইল কোরআন শরীফ। জবানে মুস্তফা থেকে যদি কোরআন শরীফ এটা উচ্চারণ হইতো না, তাহলে আপনারা আমরা কোরআন শরীফ চিনলাম না। ওই আল্লাহর কালাম শেখ আর চিনতো আর শেখ আর জানতো। আল্লাহ নবীর জবানে মুস্তফা থেকে উচ্চারণ হয়েছে, ওটার নাম কোরআন। ও সারা দুনিয়ার মানুষ এইটারে চিনছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ হইলে আপনারা কই আল্লাহ কিতা ই বাদুরপুর এরিয়ার মাঝখানো আইয়া আসমানো আইয়া ডাক দিয়া কইলে, ও বাদুরপুরের মানুষ আমি আল্লাহ একজন, আমি আল্লাহ এক, আল্লাহ এক। ইকান আল্লাহ কইলে আপনারা মানলা নাইনি, হইনি মানলা হয়নি। এর বাদে কত গবেষণা হইল হয়নি, চিনেনি তার কোনো গবেষণা করিয়া কোনটা দিয়ে আওয়াজ বার করছে আর কর মানুষের ইমান নষ্ট করতে করি আল্লাহ কইছেন। সায়েন্সে নি কিচ্ছু, টেকনোলজির কিচ্ছু নেই, তাও চিন্তা করলো হয় আসানি না। আসমানটাকে আল্লাহ আওয়াজ দিয়া বাদুরপুরের মানুষরে আল্লাহর ওহদানিয়তর দলিল দিতে পারেন। তবে এটা মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হইব, মানুষে মানব, এটা আল্লাহ জানেন। আল্লাহর চিন্তাধারা হইল যদি আমার ওহদানিয়তর বিশ্বাস যদি করাইতে হয় তাহলে আমার হবিবর মাধ্যমে। ও তান হবিব রে কইন, নবী আপনি তারারে কইয়া দেও আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইছেন আল্লাহ এক। আল্লাহর নবী হইল মুখবির।
আর খবর হইল আল্লাহ এক। ও তৌহিদের খবর খান আমার নবীর উপরে যারা বিশ্বাস আনছে, আমার নবীরে যে পরিমাণে কিন করছে তার খবরও বিশ্বাস করছে। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাজরিন, আমি দুই জায়গা থেকে দুই আয়াত পড়েছি। একটা হইল হুজরাতের এক আয়াত, আরেকটা পড়িলাম সূরাতুদ দুহা ওয়াদ-দুহার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ফরমান, ও নবী, অচিরেই আপনাকে আপনার রব এমন কিছু নিয়ামত দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তার হাবিবরে জানাই দিন যে আপনারই আমি আল্লাহ রব্বুল ইজ্জতে এমন নিয়ামত সকল দান করবো যার দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাইবা। এই নিয়ামতর মাঝে তাফসীর আনুন দুইটা উল্লেখ করুন। একটা হইয়া থাকলো আল্লাহর হাবিবর যত আহলে বয়ত আছেন, আল্লাহর হাবিবর খানদানের মাঝে কেউরে আল্লাহ দুজখর আগুন দিয়ে জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। আরেকটা হইল আল্লাহর হাবিবর গুনাহগার উম্মত, যত বড় গুনাহগার হোক না কেন, কোনো গুনাহগার উম্মত স্থায়ীভাবে চিরতরে দুজখ জ্বলত নাই। তার একটা হদ আছে জ্বলার শেষ হওয়ার বাদেও আল্লাহর নবীর মাধ্যমে সুপারিশের মাধ্যমে তারে একদিন না একদিন জান্নাত দেওয়া হইব। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর হাবিবে ফরমায় লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যে মানুষ সুকরাত তারে তলকিন দিও খালি লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ আখিরুল কালামে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে উচ্চারণ হইব, এর লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আখিরুল কালামে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হইছে তার লাগি জান্নাতও দাখিল হয়ে গেছে, এই মানুষটা জান্নাতও দাখিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হাজিরিন, আমরারই আল্লাহর হাবিবর ওসিলায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের দিন আল্লাহর হাবিবর শাফাআত হইব। শাফাআতের উপরে বিশ্বাস আপনারা আছে। বুখারী শরীফ হাদিস, হুজুরে ফরমান 5টা নিয়ামত আল্লাহ আমারে দান করছেন। এর মাঝে একটা নিয়ামত হইল আমি যে জায়গাতে অবস্থান করি এই জায়গা থেকে চতুর্দিকে 1 মাসের দূরত্ব পর্যন্ত আমার যত দুশ্মন অকল আছেন এর অন্তরের মাঝে ভক্তিযুক্ত একটা ডর আল্লাহ সৃষ্টি করিয়া দিছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফে আছে একটা স্পেশাল নিয়ামত হইল আমার যত দুশ্মন 1 মাসের দূরত্ব পর্যন্ত এরার দিলের মাঝে আমি নবীর প্রতি একটা ভক্তিযুক্ত ডর আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। যার দলিল সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব তলোয়ার তুলিয়ে গেলা নবীজিরে খাটি লইতা গিয়াও চেহারা বাঁচাইছেন, চেহারা আনোয়ারও বাঁচাইয়া তলোয়ার আত্মাইন কাঁপতে কাঁপতে ফুরি গেছে। সুবহানাল্লাহ। আরো বহুত আছেন আল্লাহ নবীর সামনে হিজরতর রাত সুরাকা আইলা, সুরাকা গুড়া সহ আল্লাহ নবী যেদিন হিজরত করিয়া যাইতা আল্লাহ নবী খালি 2 নয়নের তওয়াজ্জু ডালছেন বর্ষেষ গুড়া সহ মাটির মাঝে ডাবি গেছে। সুবহানাল্লাহ হইতা নাই। সুরাকায় কয় আমি অভাবী মানুষ, গরিব মানুষ, বড় বিপদ দিয়ে আইছে আবু জেহেলের অফার নিয়া, তো আমারে আপনি উঠাইয়া না দিয়া গেলে আর দুনিয়াত কেউ নাই আমার উদ্ধার করনেওয়ালা। সুবহানাল্লাহ হইতা নাই। আইলো নবীর দুশ্মনী আইয়া তানে আবার মানিও নাই, কয় আপনি উঠাই না দিলে আর কেউ উঠাই দিত নাই, মায়া করেন যদি আমি আর জীবনেই বেয়াদবি করতাম না, তুলিয়া দিয়া যায়। আমার নবী আর একবার চাইছুন সুরাকা গুলা সহ মাটির উপরে উঠি গেছেন। জোরে করে কয় সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে সুরাকার এক তবিব দিয়া যায়। সুরাকার তবিব হইল সোনার আংটি। সুরাকা হিন্দু মানুষ, তার লাগে সোনা ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। আল্লাহ রবি এখন সুরাকা তোমার হাতের মাঝে কিতাব হইল এটা আমার আঙ্গুটি। আল্লাহ রবিবে আঙ্গুটি আংটি ওটা লইছে, লইয়া দিয়া হইল যে সুরাকা ওটা তোমার হাত যতদিন থাকবো তোমার বাচ্চা কাচ্চা মানুষের দুয়ারও যাওয়া লাগতো না। আল্লাহর হাবিবের আংটি লাগাইয়া তাই তো বহুত সুন্দরে জীবন কাটাইতরা। সোনার আংটি সুরাকারে আল্লাহ নবী তবিব দিয়া গেছেন সোনার আংটি, বালা করি জানা রাখবা।
ও সুরাকা মুসলমান হওয়ার বাদে উমর ইবনুল খাত্তাবর জবানত সারা সাহাবায়ে কেরাম হলে বুঝাইলা কইলা রে বা তুমি মুসলমান হইয়া সোনা ব্যবহার করা হারাম, তুমি সোনার আংটিগুলো লাগাইনি বাদ দেও, এন সোনার আংটি বাদ দেই না। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবর দরবার লইয়া আইলা ইয়া কইলা ইয়া আমিরুল মুমিনিন, আমরার লগে একজন ব্যক্তি এন সোনার আংটি ব্যবহার করা বন্ধ করুন না, এন সোনার আংটি খালি লাগাইন। আল্লাহর হবিবর সাহাবি সৈয়দনা উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনে কইলা ইনকে সামনে লইয়াও। আল্লাহর হবিবর সাহাবি উমর ইবনুল খাত্তাবর সামনে সুরাকারে আনা হইল। সুরাকা যেই আইছেন উমরে বালা করি চাইছেন, চাইয়া কইছেন দোয়াই আল্লাহর সুরাকার আংটির ফতুয়া আমি দেওয়া সম্ভব হইতো নাই। দুজানোর বাদশায় তান এত লাগাই দিয়া গেছেন, এটা তান গরিবী দূর করবার তবিব, এটা তান লাগি যাইজ। সারা মুসলমানের লাগিন সোনা হারাম হইলে সুরাকার লাগিন হারাম নাই, সুরাকার লাগি যাইজ। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের দলিল সোনা ব্যবহার করা হারাম, দলিল সোনা ব্যবহার করা হারাম। উমরে কি কোরআন শরীফ পড়া জানেন না? উমরের সেই দিন কোরআন শরীফ তাই গুরুত্ব দিছেন। হুজুরের কথারে জবানে মুস্তফা থেকে উচ্চারণ হয়েছে সুরাকা তোমারে আমি দিয়া যাই আর গরিবীর তবিব। কোরআন শরীফ থেকে গুরুত্ব দিছেন, তাতে রসুল রেখো সুবহানাল্লাহ। হাজিরিন, এর কারণে আমরার দ্বারা ছোটো মানুষে আখাইদ বুঝানি আপনারা বহুত কষ্ট এবং অসম্ভব। আপনারা বুঝাইতাম আমরা পারতাম না, একাবিরিন মুরব্বী হলে জেলা বুঝাইতে পারবা কম্মাতে। আমি আপনার কিদমত সংক্ষিপ্তভাবে কইছি যে আল্লাহর হবিবর সাহাবায়ে কেরামর এই আকিদত, এই বিশ্বাস, দলিল কোরআন শরীফ হালাল। আপনি কোরআন শরীফ তেন বার করিয়া হালাল চিনিয়া খাইতে পারবেন? ককুয়া হিম্মত আছে নি কেউর? হালাল কোরআন শরীফ হালাল, যতটা হালাল রে আল্লাহ ডাইরেক্ট কইছেন না যে হালালর পারমিশন আমি দিলাম, তার নবীরে দায়িত্ব দিছেন ওয়া ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত। তৈব যদি তাহলে হালাল ঘোষণা দিতা কেনে নবীয়ে পাক পবিত্র যদি আমার নবীর এখানে এখতিয়ার দেওয়া হইল। আর খাবাইস যদি খবিস যদি পলির যদি তাহলে নবী এখানে খবিস ইকান চিহ্নিত করিয়া দিতা। এর লাগে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামুর উপরে আল্লাহ বড় জিম্মাদারি দিছলা। নবীয়ে যেটারে কইবা হালাল ওটাও হইব শরীয়ত, নবীয়ে যেটারে কইবা হারাম ওটাও হইব শরীয়ত। হোক সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, আপনার আর খিদমত আমার মুআজ্জজ মেহমান হল সব আইয়া হাজির হয়ে গেছে নাইনি। আল্লাহর ওয়াস্তে আপনার এই মাদ্রাসার লাগিন মহব্বত আছে, আছে নিলে নাই? খুয়া আপনারা দীর্ঘ এক জীবন ওয়াজ শুনছেন। আল্লাহর হবিবি সাহাবায়ে কেরাম হলর আজমাইশ পরীক্ষা হল যেটা লইছেন, আল্লাহ যেটা গোলাম বান্দি হলর কঠিন পরীক্ষা লইছেন, এই সমস্ত পরীক্ষা তারা যেন কামিয়াবি হাসিল করছেন, পরীক্ষা দিয়া দিয়া বাজ করিয়া গেছেন। আপনারা এই মহফিল আল্লাহ খুব কষাইন। আপনারা আজকের দিনে যদি কোনো কঠিন পরীক্ষা লোয়া হয়, কয়জন পরীক্ষাত পাস করবার যোগ্য আছেন? আসেননি? আমি নাই, আমি নাই। আমরা বাংলাদেশের মুহাদ্দিস আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই 4-5 দিন ক্লাসও আইসুন না। তো ছাত্র এজনে কইসলা হুজুর নিশ্চয়ই তা আল্লাহ আপনার পরীক্ষা লইতরা, তাই চকুর পানি ছাড়িয়া খান্দইন আর শুন খোরাই তোরে আল্লাহ আমার পরীক্ষা লইতরা। আমি চিন্তার মাঝে আমি পরীক্ষার্থী এখন হয়ে গেছি নি, আমি পরীক্ষার্থী হয়ে গেছি নি, আল্লাহ পরীক্ষা যে লোয়া শুরু করছেন। ওখান হইল আমরা চিন্তা যে আমরা আজকের দিনে পরীক্ষার্থী হইতে পারছি নি। যদি আল্লাহর পরীক্ষার 10 মার্কর আনসার দেওয়ার দোকান নেকামল আমরার মাঝে থাকে, ইমানটা টটকা থাকে, তাহলে আমরা অন্তত পক্ষে ওয়াজ গুনার মাদ্রাসার যাওয়াইতে সার্থক হইব না, তুবা সম্ভব না। আল্লাহর ওয়াস্তে আল্লাহরে মহব্বত করতাম কতখান, হক আল্লাহরে আমরা মহব্বত করতাম কতখান, সারা থাকি বেশি। সারা হইতে কোরআন শরীফও আছে, মা বাপর কথা আছে, মা বাপ থাকি বেশি হইতো, আওলাদ থাকি বেশি হইতো, বিবি বাচ্চা থাকি বেশি হইতো, মিনাজ জহবে অলফিদ্দা সোনা চান্দি দৌলত সারা থাকি বেশি হইতো। আপন জান থাকি বেশি আল্লাহর লগে মহব্বত হইতে লাগবো। সুবহানাল্লাহ। ই জায়গা আল্লাহর লগে মহব্বত যেটা পাইছেন, ও আল্লাহর নবীর লগে আপনার জান থাকিন বেশি যদি মহব্বত না হয় তাহলে আপনার ইমান হইছেন, ওকে ইমান হইব না। মাশাআল্লাহ, আল্লাহর নবীর লগে মহব্বত আমরা জান থাকিন বেশি কতখান আছে, জান থাকিন বেশি